আচ্ছা, জমি জমার কাজে তো বিএলআর অফিসে যেতে হয়। একটা বিএলআর অফিসের কথা বলি আপনাদের, যেখানে জমি রেজিস্ট্রি করাতে গিয়ে শুনতে হচ্ছে 7 থেকে 10 দিন লেগে যাবে প্রসেস হতে। আবার আরেকজন কর্মীর কাছে জাস্ট মাল ফেললেই 1.5 ঘন্টার মধ্যে জমির কাগজ হাতে। শুনবেন বাদুরিয়া বিএলআর অফিস, আমার সঙ্গে অনুপম রয়েছে সরাসরি। অনুপম, কিভাবে কত তাড়াতাড়ি এই কাগজ হাতে পাওয়া গেল? মানে জমির কাগজ হাতে পেতে গেলে কত টাকা দেবেন তার উপর নির্ভর করছে কি কত তাড়াতাড়ি হাতে আসবে কাগজ? একদমই অতনু, তাই এটাই একদম বাস্তব কথা। কত টাকা দিলে কত তাড়াতাড়ি কাগজ হাতে আসবে তার উপরে নির্ভর করছে কত টাকা তুমি দেবে। এটাই হচ্ছে বাদুরিয়া বিএলআর অফিসের এখন একদম একটা বড় একটা চিত্র, যেটা একদম সামনে প্রকাশ্যে চলে এসেছে। এখানে যে বিশ্বজিৎ পাল বলে যে ভদ্রলোক যেটা অভিযোগ করছেন, তিনি তার একটা জমি কিনেছিলেন, কিনে বিএলআর অফিসে তার যে কাগজপত্র জন্য তার রেজিস্ট্রেশন করার জন্য তিনি যখন অফিসে জমা দেয়, তখন তিনি বিএলআর অফিসারকে তিনি ফোন করে অফিসারের কাছে যান, তিনি ফোন করেন যে কতদিন সময় লাগতে পারে। বিএলআর অফিসার কিন্তু তিনি পরিষ্কার জানিয়েছেন যে 7 দিন সময় লাগবে। কিন্তু তারপরেই এই বিশ্বজিৎ পাল ঘুর পথে সেখানে অন্য একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে, যিনি 3,500 টাকা চান, এবং সেই 3,500 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে 1.5 ঘন্টার মধ্যে সেই তার কাগজপত্র সব রেডি হয়ে যায়, তার অনলাইনে তার নাম উঠে যায়, সবকিছু রেডি হয়ে যায়, এমনকি কাগজপত্রও 1.5 ঘন্টার মধ্যে তার হাতে পেয়ে যায়। এখানেই কিন্তু এলাকার মানুষ শুধু না, সঙ্গে থাকো একবার শুনবো যিনি অভিযোগ করছেন তিনি কি বলছেন, প্রথমে একবার শুনবো। বুধবার 26 তারিখ ওনার কাছে আমি ফোন করি 12টা নাগাদ, যে স্যার কোনোভাবে কি করে দেওয়া সম্ভব হবে? আমি আজকে বাইরে যাচ্ছি, আমি 4-5 দিন পরে ফিরবো, তাহলে আমার খুব উপকার হয়। আবার রিকোয়েস্ট করলাম ওনাকে, করার পরে উনি বললেন যে কোনোভাবেই কোনো রিকোয়েস্টে কোনো কাজ হবে না, আমি এইভাবে কোনো কাজ করি না, 3,500 টাকা দিতে হবে, দিলে আমার রেকর্ডটা আজকেই বেরোবে। সেই মুহূর্তে আমি 3,500 টাকা পেমেন্ট করি। পেমেন্ট করার 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে রেকর্ডের কাগজটা আমার হাতে এসে পৌঁছায়। বিএলআর সাহেবকে যে ফোন করেছি, বিএলআর সাহেব বলেছে আমাকে 7 দিন লাগবে, সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে। 3,500 টাকা দিলেই কাজ হাসিল 1.5 ঘন্টার মধ্যে, তাই তো? কিন্তু বিএলআরও তো মানছেন না। শোনা যাক। একটা মিউটেশন কেস জমা দেওয়ার সময়, একটা হিয়ারিং ডেট পড়তে মিনিমাম যে সময়টা লাগে, সেই সময়টা হিয়ারিং ডেটের নোটিশটা সে পাবে, সে নিজের বাড়িতেই অনলাইনে দেখতে হবে। এই ডেটের পরে যদি না হয়, সে অনায়াসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। এরকম কি তার নোটিশ আছে? উনি, আমার মনে হয় উনি আমার সঙ্গে পরিচিত লোক। উনি যদি একটা লোককে দালালকে টাকা দেয়, তাহলে কি করে পরিশুদ্ধ হবে? উনি আমাকে নোটিশের ডেটটা দেখাক, যে কবে হিয়ারিং ডেট ছিল, সেই ডেটটা পার হওয়ার পরে আমাকে বলতো যে এখনো হয়, যে আমার হিয়ারিং ডেট অমুক তারিখ ছিল, কিন্তু আমার এখনো কাজটা হয়নি। অনুপম, তাহলে এই যে কাগজ, জমির কাগজ, সেটা কি জাল? বিএলআরও তো দাবি করছেন সব পদ্ধতির একটা সময় লাগে, সেই সময়ের আগে হবে না। 1.5 ঘন্টার মধ্যে টাকা দিয়ে কি করে হয়ে গেল? হ্যাঁ দেখো অতনু, এইটাই সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিএলআরও বলছে যে সবকিছুর একটা পদ্ধতি আছে, কোনো ইনফ্লুয়েন্স কাটিয়ে সেটা করা যাবে না, এবং 7 দিন তিনি সময়ও নিলেন। সেখানে 3,500 টাকা খরচা করার পরেই 1.5 ঘন্টার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে গেল, এবং অনলাইনে তার নাম উঠে গেল, কাগজের সবকিছু রেকর্ড উঠে গেল, এবং তার হাতে কাগজও চলে আসলো 3,500 টাকা খরচা করার সঙ্গে সঙ্গে। এবং এই যে বিএলআরও অফিস, বাদুরিয়া বিএলআরও অফিস, এই যে দালাল চক্র, এই দালাল চক্র কিন্তু প্রচন্ড সক্রিয়। তার কারণ এর আগে বহুবার আমরা এই বাদুরিয়া বিএলআরও অফিস নিয়ে আমরা খবর দেখিয়েছি, দালাল চক্র সক্রিয়, সেখানে এলাকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে, বিএলআরও কি বিক্ষোভ দেখিয়েছে, দালাল চক্র হটাও, ঘুঘুর বাসা ভাঙতেই হবে, এবং বিএলআরও যদি সচেষ্ট হন তাহলে এই ঘুঘুর বাসা ভাঙা সম্ভব।